আসসালামু আলাইকুম এসএসসি 27 এবং 28 শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের আরো তিনটা সেম টাইপের এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো চ্যাপ্টার 9 এর এই এমসিকিউ তিনটা করি আমরা। এক নম্বর এমসিকিউটা বলছে tan θ = √3 হলে sec θ এর মান কত। দেখো এক নম্বর tan θ = √3। আমরা জানি tan কত ডিগ্রি মান √3, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। এখান থেকে তাহলে আমরা থিটার মান কত পাই, tan 60 ডিগ্রি, অর্থাৎ আমরা থিটার মান পাইছি সে হচ্ছে 60 ডিগ্রি। এখন এটা এখানে বসে দেবো। দেখো সেক দেখো সেক 60 সেক থিটা আছে এখানে দেওয়া, সেক থিটা, তাহলে আমরা সেক থিটার ওইখানে মানটা বসে দিই সেক 60 ডিগ্রি। সেক 60 ডিগ্রি মান কত আমরা জানি। দেখো সেকের রুটটা কি কস, সেকের রুটটা কি কস, কস থিটা না, তাহলে কস 60 ডিগ্রি মান কত, কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে সেক 60 ডিগ্রি মান হবে কত 2, সেক 60 ডিগ্রি মান হবে কত 2। দেখো আমাদের উত্তর এই যে ডি নাম্বার। বুঝছো না দেখি, tan থিটা = √3 আছে, আমরা কত ডিগ্রি মান জানি √3, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। আমরা এখান থেকে নিয়মে 60 ডিগ্রি বের করলাম, থিটার মান বের করলাম, তারপরে এই থিটার মান এই সেক থিটাতে বসালাম। সেক 60 ডিগ্রি মান কত 2, এটা আমরা আরো সহজভাবে বুঝতে পারবো। আমরা জানি cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর cos আর sec এক অপরের উল্টা, তার কারণে cos 60 ডিগ্রি মান যদি হাফ হয় তাহলে sec 60 ডিগ্রি মান হবে কত 2। দেখো এক নাম্বারটা শেষ হলো। দেখো এখন আমরা 2 নম্বর এমসিকিউটা করব। cosec θ = 2 হলে, cosec θ = 2 হলে cot θ মান নির্ণয় করো। দেখো আমরা এখানে cosec θ, তার আমরা জানি কি sin θ = 1/cosec θ, এরকম জানি। তাহলে যদি আমরা জানি sin 30 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রি মান কত হাফ, আর যদি এটা উল্টাই দিই তাহলে কি হবে cosec θ হবে, sin উল্টা দিলে হবে cosec 30 ডিগ্রি = 2। তাহলে আমরা cosec θ এর মান কত পাবো। দেখো আমরা আগে জানলাম যে sin 30 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রি মান হাফ। দেখো এখন আমরা 2 নম্বর অঙ্কটা করব, এমসিকিউটা করব। দেখো 2 নম্বর এমসিকিউটা কি বলছে, cosec θ = 2 হলে আমরা জানি cosec θ = 1/sin θ। ঠিক আছে, তাহলে আমরা দেখো আগে sin θ এর মানটা বের করব। sin কত ডিগ্রি মান হইতেছে তোমার 30 ডিগ্রি মান হইতেছে হাফ, হাফ আমরা জানি। তাহলে cosec 30 ডিগ্রি মান হইতেছে 2 হবে, তাহলে এভাবে লিখতে পারি cosec θ = cosec, এখানে 2 দেওয়া আছে এটাকে লিখি, তারপরে লিখবা cosec θ = cosec 30 ডিগ্রি। তাহলে থিটার মান বের হবে কত 30 ডিগ্রি। এখানে cot θ মান আছে, cot θ = কত, তাহলে আমরা জানি cot 30 ডিগ্রি মান কত হবে, cot 30 ডিগ্রি মান হবে √3। দেখো আমরা জানি হচ্ছে tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। আবার এটাও জানি tan θ = 1/cot θ। দেখো tan আর cot একেবারে উল্টা, তাহলে যেহেতু tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তাহলে cot 30 ডিগ্রি মান হবে কত √3। ঠিক আছে, তাহলে আবার বোঝাই cosec θ = 2 দেওয়া আছে, এখান থেকে আমরা cosec θ = 1/sin θ লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা জানি sin 30 ডিগ্রি মান হাফ, তাহলে cosec 30 ডিগ্রি মান cosec θ অর্থাৎ cosec 30 ডিগ্রি মান কত হবে 2 হবে, সেই হিসেবে আমরা এখানে লিখলাম cosec θ = 2। এখন cosec θ = cosec 30 ডিগ্রি, এখান থেকে থিটার মান পাবো কত 30 ডিগ্রি, সেটা cot θ তে বসাবো, cot 30 ডিগ্রি মান কত √3। এগুলো অবশ্য ক্যালকুলেটর সরাসরি করা যায়, প্র্যাকটিস থাকলে মুখে আরো তাড়াতাড়ি করা যায়। আমাদের নাম্বার উত্তর রয়েছে √3। ঠিক আছে, তারপরে দেখো 3 নাম্বার। এখন আমরা 3 নাম্বার এমসিকিউটা করব। দেখো sin θ = 1/√2 হলে cos θ এর মান কত, একদম সহজ। দেখো sin θ এর মান আমরা জানি কত, sin কত ডিগ্রি মান 1/√2 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তো এখান থেকে আমরা থিটার মান কত পেলাম 45। এখন cos 45 ডিগ্রি মান কত, মনে রাখবা sin 45 এবং cos 45 দুইটার মান একই,
cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে আমাদের গ নম্বরের উত্তরটা আসলে হচ্ছে 1/√2। আবার বোঝাই, সাইন থিটা সমান 1/√2 দেওয়া আছে, ঠিক আছে। এখন এই সাইন থিটা সমান সাইন 45 ডিগ্রি, কারণ আমরা জানি যে সাইন থিটা 1/√2 কত ডিগ্রি মান, 45 ডিগ্রি মান। এখন এই সাইন উপর পাশে আমরা কাটিয়ে দিছি, থাকবে হচ্ছে থিটা সমান 45 ডিগ্রি। এখন cos 45 ডিগ্রি মান কত হবে, cos থিটা মান আছে cos 45 ডিগ্রি মান 1/√2 হবে, ঠিক আছে। দেখো বুঝছো কিনা।